দেখেছো আমার জালে কত মাছ। ঠাকুর তোমার কপাল খারাপ করেছে, নদীতে মাছ ধরে আমি কোটিপতি হয়ে। স্বপ্ন দেখা ভালো, তবে এমন স্বপ্ন নয়। হ্যাঁ, দেখেছো আমাদের রান্নাঘরে অল্প কটা পুঁটি মাছ ছেড়েছিলাম। আহারে দাদা, এবারও ধান ঠিক মতো ফললো না। এইভাবে চললে টিকে থাকা দায় হয়ে যাবে। দেখেছো আমি মাছ ধরে কেমন সংসার চালাচ্ছি। ভাই, নদীতে এখনো ভালো মাছ পেলাম না। আমি কি করে যে সংসার চালাই, ধানও যে নষ্ট হয়ে গিয়েছে। দাদা এইখানে থেকে কি করবে? বাড়িতে তো বাজার নিয়ে যেতে হবে। শেষবারের মতো নদীতে গিয়ে দেখো ঠাকুর কি করেন। আর তুই নদীতে যেতে লাগ, আমি বাড়ি থেকে জালটা নিয়ে আসি। এটা বলতেই বাসু নদীতে চলে যায় আর শিবু বাড়িতে আসে জাল নিতে। বলি আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরো, আকাশের অবস্থা তেমন ভালো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলেও যে কিছু করার নেই গিন্নি। আর দেখি আজ নদীতে মাছ পাই নাকি। যে চাল আছে তা তো 2-10 দিন চলবে, তারপরের ব্যবস্থা তো আমাকেই করতে হবে। দাদা তোমার তো সত্যিই মাছ বাঁধলো না। দেখেছো আমার জালে কত মাছ। ঠাকুর তোমার কপাল খারাপ করেছে, নদীতে মাছ ধরে আমি কোটিপতি হয়ে গেলাম, আর তোমার কিনা নুন আনতে পান্তা ফুরাই। এমন করে অপমান কেন করছিস? ঠাকুর সবাইকে চিরকাল দুঃখী রাখেন না। এই যা বৃষ্টি পড়তে শুরু করলো যে। আমি বাড়িতে গেলাম দাদা। স্যাসরার মতো আমার বাড়িতে টাকা ধার নিতে আসিস না, দিতে পারবো না কিন্তু। এটা বলে বাসু সেখান থেকে চলে যায়। শিবু অনেকবার জাল ফেলার পরে তার জালে কিছু পুঁটি মাছ বাঁধে। যাক, অবশেষে বেশ কিছু পুঁটি মাছ বেঁধেছে জালে। মাছগুলো দেখলে মেয়েটা বড্ড খুশি হবে। এদিকে ঝড় উঠতে শুরু করেছে দেখছি। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখো মাছ এনেছি। কি মাছ পেয়েছো গো? ও মা, এ তো দেখি পুঁটি মাছ। পুঁটি মাছ রিমির তো খুব পছন্দ। মা রিমি, তোর বাবাকে একটা গামছা দে দেখি। ও বাবা, অনেকগুলো পুঁটি মাছ তো। এই মাছগুলো তো দেখি এখনো বেঁচে আছে। বাবা, আমি এই পুঁটি মাছ চাষ করব। যখন অনেক বেশি মাছ হবে তখন সারা বছর ধরে খাবো, আমাদের আর মাছের কষ্ট হবে না। পুঁটি মাছ চাষ করবি? কোথায় চাষ করবি রে বাবা? আমাদের তো বাড়িতে কোনো জায়গাই নেই। কেন, আমাদের রান্নাঘরেই পুঁটি মাছ চাষ করব। কি বলো বাবা? রান্নাঘরের পাশে মাছ চাষ, এটা কি সম্ভব? দেখো গিন্নি, চেষ্টা করতেই হবে। এখন কিছু একটা করতে হবে, নইলে এই অভাবে সংসার নিয়ে কিভাবে চলবো। ঠিক আছে, দাঁড়া দেখি কি করা যায়। গিন্নি, মাছগুলোর জন্য খাবার কিনতে যাচ্ছি মোড়লের কাছে। উনি তো মাছের খাবার বিক্রি করেন। ঠিক আছে, যাও যাও। শিবু দেরি না করে রাস্তা বেয়ে হাঁটতে শুরু করলো মোড়লের বাড়ির উদ্দেশ্যে। শিবু মোড়লের কাছে সবকিছু বলে। তুমি কিনা শেষে রান্নাঘরে পুঁটি মাছ চাষ করছো? বলি, পুঁটি মাছ কেউ চাষ করে?
তাও রান্নাঘরের ভেতরে পুকুর বানিয়ে। তোমার পুঁটি মাছ কে খাবে শুনি? হ্যাঁ, আমি গরিব মানুষ মোড়ল মশাই, কেমন করে বড় মাছ চাষ করব বলুন? ঠাকুর চাইলে ছোট থেকে বড় হওয়া যায়। আপনি 100 টাকার খাবার দিন। পুঁটি মাছ চাষ করে তুমি বড় হবে? স্বপ্ন দেখা ভালো, তবে এমন স্বপ্ন নয়। হ্যাঁ, বাবা দেখেছো, আমাদের রান্নাঘরে অল্প কটা পুঁটি মাছ ছেড়েছিলাম, সেখানে কতগুলো পুঁটি মাছ হয়েছে। কিছুদিনের ভিতর আমাদের পুকুর মাছে ভরে যাবে। তুই ঠিক বলেছিস মা, মাছের খাবার তো প্রায় পুড়িয়ে এসেছে। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে খাদ্য কিনবো। গিন্নি, কোটাটা আনো দেখি। তাড়াতাড়ি বাড়ি ফিরো, মাছের সব খাবার কিন্তু শেষ হয়ে গেছে। আজ খুব গরম পড়েছে, অনেক কাঠ কেটেছি। এবার মোড়ল মশাইয়ের কাছে কাঠ বিক্রি করে খাদ্য কিনবো। বলি প্রতিদিন কাঠ দেবে, বিনিময়ে আমি খাদ্য দেব তোমার ওই মাছের জন্য। যদি বেশি কাঠ আনতে পারো তবে টাকাও পাবে। আজ 250 টাকার কাঠ হয়েছে। তুমি কি সব টাকার পুঁটি মাছের খাদ্য নেবে? 200 টাকার দিন মোড়ল মশাই, মাছ বাড়ছে, খাদ্য তো বেশি লাগবেই। কি বলো? এই কদিনে তোমার রান্নাঘরে চাষ করা পুঁটি মাছ এত হয়ে গিয়েছে যে দিনে 200 টাকার খাদ্য লাগছে। হ্যাঁ মোড়ল মশাই, আমি যাই, মাছগুলো না খেয়ে আছে। শিবু খাদ্য নিয়ে বাড়ি চলে আসে। এরপর রান্নাঘরে যায় তাদের চাষ করা পুঁটি মাছকে খেতে দিতে। এইভাবে কেটে যায় আরও কয়েক মাস। ঠাকুরের ইচ্ছেই তাদের পুকুরে পুঁটি মাছে ভরে যায়। ওগো, বাড়িতে তো তেমন বাজার নেই, তুমি কিছু মাছ বাজারে বিক্রি করে আসো। তাছাড়া এইটুকু পুকুরে এত বড় বড় এতগুলো মাছ কি থাকতে পারে নাকি? রান্নাঘরে আরো বড় পুকুর করতে হবে। তুমি ঠিক বলছো। মামার ঠেলা গাড়িটা বের কর, মাছ বিক্রি করে আসি। গিন্নি, জাল আনো। দাদা, তুমি রান্নাঘরে দেখি অনেক মাছ চাষ করেছো, তাই পুঁটি মাছ কে কিনবে শুনি? তোমার তো সব লস যাবে, এতদিনের কষ্ট বিফলে যাবে। ভাই, এমন করে বলিস না। বড় মাছ চাষ করার মতো টাকা নেই, তাই পুঁটি মাছ চাষ করছি। বাড়ি তো তেমন জায়গাও নেই। দেখো ঠাকুর কি করেন। আমার আবার কাজ আছে, তুমি তো জানো এখন আমি বাজারের পরে ব্যবসা করছি। এটা বলে বাসু সেখান থেকে চলে যায়। মাছ, টাটকা টাটকা পুঁটি মাছ। আই মাছ নেবেন গো, মাছ। বলি কখন এসেছি, কেউ তো মাছ নিল না। তবে কি আজ বিক্রি হবে না? সত্যি কি পুঁটি মাছ কেউ কিনবে না? বাবা, এখানে কেউ পুঁটি মাছ খায় না। তুমি পুঁটি মাছ বিক্রি করতে কেন এসেছো? আর এত পুঁটি মাছ তুমি কোথায় পাইছো? বাড়িতে তো জায়গা নেই বুড়িমা, তাই রান্নাঘরে পুঁটি মাছ চাষ করেছি। কি বলো, রান্নাঘরে? বাবা, বলি এতগুলো পুঁটি মাছ তুমি নষ্ট করবে? শুনেছি শহরে নাকি পুঁটি মাছের অনেক চাহিদা, বেশ দামও। তুমি শহরে গিয়ে দেখো তোমার রান্নাঘরে চাষ করা পুঁটি মাছ বিক্রি করতে পারো কিনা। ঠিক আছে বুড়িমা, আমি শহরে যাই। পুঁটি মাছ নেবেন গো, পুঁটি মাছ, টাটকা টাটকা পুঁটি মাছ। পুঁটি মাছ? শহরে তো পুঁটি মাছ পাওয়াই যায় না। কতদিন পুঁটি মাছ খাই না। যত টাকা নেয় নিক, আজ আমি পুঁটি মাছ কিনবই।
দাদা, আমাকে 2 কেজি পুঁটি দিন তো। বেশ ভালো ভালো পুঁটিগুলো দেখে দিন। নিন বৌদি, আপনার মাছ নিন, এই 60 টাকা দিন। 2 কেজি মাত্র 60 টাকা? দাদা, আপনি রোজ আসেন, দেখবেন ভালো বিক্রি হবে। ঠিক আছে ভাবি। বাবা, কবে থেকে পুঁটি মাছ খেতে ইচ্ছে করছে। আমাকে 2 কেজি পুঁটি মাছ দাও দেখি, বিনিময়ে 300 টাকা দেব। শিবু খুশি হয়ে বুড়োকে 2 কেজি মাছ দেয়। দেখতে দেখতে শিবুর সব মাছ বিক্রি হয়ে যায়। কত টাকা! পুঁটি মাছ যদি রোজ শহরে নিয়ে আসি তাহলে তো আমার সব অভাব চলে যাবে। আজ বাড়িতে মাংস নিয়ে যাব।